মদিনার শহর। আবদুল্লাহ এক অল্প বয়সী যুবক, কিন্তু তার চোখে জীবন চঞ্চলতার সঙ্গে অজানা উদ্বেগ। প্রতিদিন সকালে সে ঘুম ভেঙে উঠে বাজারের রাস্তায় হাঁটে। মানুষের ভিড়, চিৎকার, পশু পাখির ডাক, সব মিলিয়ে জীবন চঞ্চল, কিন্তু তার অন্তরে অস্থিরতা। আবদুল্লাহ মনে, আমি চেষ্টা করি, আমি পরিশ্রম করি, প্রার্থনা করি, কিন্তু কেন ফল আসে না? আমি কি সত্যিই ভাগ্যের নিয়ন্ত্রণ করতে পারি? তার দৈনন্দিন জীবন যেন পরীক্ষা নিরীক্ষার মাঠ। ব্যবসা ক্রমশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরিবারের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে, নিজের স্বাস্থ্য ক্রমশ খারাপ হতে থাকে। প্রথমে সে হতাশ, মনে হলো সব শেষ। রাতে সে প্রার্থনা করে, কিন্তু অজানা ভয় কমে না। একদিন সে সাহস জোগায় এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। আবদুল্লাহ কণ্ঠ কাঁপতে কাঁপতে, ইয়া রাসূলাল্লাহ, আমি চেষ্টা করি, আমি পরিশ্রম করি, প্রার্থনা করি, তবুও আমি সফল হই না। আমি কি আমার ভাগ্য নিজেই পরিবর্তন করতে পারি? নবী শান্ত কণ্ঠে বললেন, প্রিয় সন্তান, মানুষের চেষ্টা গুরুত্বপূর্ণ, তবে যে ঘটনা তার জন্য লেখা হয়েছে তা ঘটবেই। ভাগ্যের লেখা কখনো মোছা যায় না। সততা, ধৈর্য এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা আমাদের প্রকৃত শক্তি। আবদুল্লার অন্তরে অদ্ভুত প্রশান্তি জন্ম নিল। সে বুঝল, জীবনের প্রতিটি ঘটনা, সুখ, দুঃখ, ব্যর্থতা, সাফল্য, সবই আল্লাহর পরিকল্পনার অংশ। সে ধীরে ধীরে বুঝল, তার কাজ হলো চেষ্টা করা, প্রার্থনা করা এবং সততার সঙ্গে ধৈর্য ধরে থাকা। পরবর্তী কয়েকদিনে আবদুল্লাহ আরও বড় বিপদের মুখোমুখি হয়। তার পরিবারে রোগ ছড়ায়, ব্যবসা ধ্বংসপ্রায়, নিজের স্বাস্থ্য ক্রমশ খারাপ হতে থাকে। প্রতিদিনের সকালগুলো যেন দুশ্চিন্তা ও আতঙ্কে ভরা। আবদুল্লাহ মনে, ইয়া আল্লাহ, আমি চেষ্টা করছি, আমি ধৈর্য ধরছি, কেন আমাকে এত কষ্ট দেওয়া হচ্ছে? নবীর শিক্ষা মনে পড়ল। সে ধৈর্য ধরে প্রতিদিন প্রার্থনা চালিয়ে গেল। প্রতিটি ছোট কাজ, প্রতিটি ছোট চেষ্টা, সবই আল্লাহর নিকট বিশ্বাসের সঙ্গে সম্পন্ন করল। একদিন তার ছোট ভাই এসে বলল, ভাই, আমাদের ব্যবসার জন্য নতুন সুযোগ এসেছে। আমি জানি তুমি হাল ছাড়বে না, আল্লাহ আমাদের সাহায্য করবেন। আবদুল্লাহ প্রাণ জুড়ে, আমরা চেষ্টা করব, কিন্তু ফল সব সময় আল্লাহর হাতে। আমাদের কাজ হলো সততা, ধৈর্য এবং প্রার্থনা। ধীরে ধীরে সমস্ত পরিস্থিতি স্থিতিশীল হতে শুরু করে। ব্যবসা পুনরায় দাঁড়ায়, পরিবার শান্ত হয়, স্বাস্থ্য ভালো হয়। এই সময়ে আবদুল্লাহ এক গভীর উপলব্ধি পেল, ভাগ্যের লেখা কখনো মোছা যায় না। তার চেষ্টা, প্রার্থনা, ধৈর্য সব কিছু তাকে শক্তিশালী করেছে। কয়েকদিন পরে আবদুল্লাহ শহরের মানুষদের সামনে নবীর শিক্ষা ব্যাখ্যা করল। প্রিয় বন্ধুরা, জীবন কখনো সহজ নয়। আমরা চেষ্টা করি, প্রার্থনা করি, সততা বজায় রাখি, ধৈর্য ধরি, কিন্তু ফল সবসময় আল্লাহর হাতে। ভাগ্যের লেখা কখনো পাল্টানো যায় না। মানুষদের হৃদয় উজ্জীবিত হলো। তারা বুঝল, জীবনের প্রতিটি পরীক্ষা আল্লাহর একটি শিক্ষা। তারা দেখল, সততা, ধৈর্য এবং আল্লাহর প্রতি বিশ্বাস মানুষকে শক্তিশালী করে। দিনের পর দিন আবদুল্লাহ তার পরিবার এবং শহরের মানুষদের মধ্যে শিক্ষা ছড়ালো। তার নিজের অন্তর শান্ত হলো। সে বারবার মনে মনে বলল, ভাগ্যের লেখা কখনো পাল্টানো যায় না। শহরের মানুষ শান্ত, আবদুল্লাহ অন্যদের শিক্ষা দিচ্ছে। নবীর শিক্ষা চিরকাল হৃদয়ে অমর হয়ে রইল। প্রতিটি কঠিন পরিস্থিতি, প্রতিটি পরীক্ষা তাকে শেখালো যে মানুষ যতই চেষ্টা করুক, ভাগ্যের ফল সব সময় আল্লাহর হাতে। শেষে আবদুল্লাহ শহরের মানুষদের মনে করিয়ে দিল, আমরা যতই চেষ্টা করি, আল্লাহর পরিকল্পনা মানব জ্ঞানের বাইরে। আমাদের দায়িত্ব হলো সততা, ধৈর্য, প্রার্থনা এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা।